ইবলিশ কে? ইবলিশ ছিল জ্ঞানী, ইবাদত গুজার এক সত্তা। সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। সে অধিক সময় ইবাদতে মশগুল থাকত। অধিকতর ইবাদতের কারণে আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায়। তার সম্মান এতই বৃদ্ধি পায় যে সে ফেরেশতাদের সঙ্গে থাকার সুযোগ পায়। ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করায় আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমার দুহাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি নিজেকে অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করো? ইবলিস আল্লাহর প্রশ্নে ভীত না হয়ে, বিনয়ী না হয়ে আল্লাহর সাথে যুক্তিতর্ক শুরু করে দিল। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহর সাথে ইবলিশের অহমিকাপূর্ণ যুক্তিতর্কের কারণে আল্লাহ ইবলিশকে মর্যাদা শূন্য করলেন, লাঞ্ছিত করলেন, বিতাড়িত করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ ইবলিশের ওপর লানত বর্ষণ করবেন। আল্লাহ কর্তৃক লাঞ্ছিত হবার পর ইবলিশ আল্লাহর নিকট কিয়ামত পর্যন্ত জীবন চাইল, অবকাশ চাইল। আল্লাহ তাকে অবকাশ দিলেন একদম কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহর থেকে কিয়ামত পর্যন্ত অবকাশ পেয়ে ইবলিশ আল্লাহর সম্মানের প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলল, যে আদমকে সিজদা না করার কারণে আজ আমি বিতাড়িত হলাম, সেই আদম এবং তার সন্তানদের আমি বিপথগামী করব। আমি তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করব। তাদেরকে আমি ডানে বামে সামনে পেছনে থেকে ধোঁকা দেব। আপনি তাদেরকে কৃতজ্ঞ বান্দাদের দলে পাবেন না। আল্লাহ বললেন, আমি যা বলি সত্য বলি, তোমাকে এবং তোমার অনুসারীদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। ইবলিশ এতই শক্তিশালী কুমন্ত্রণাদাতা যে মানুষের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে। জান্নাতে আদম আলাইহিসসালাম একা বসবাস করতে লাগলেন। তার কোনো সঙ্গী নেই, সাথী নেই। মানুষ হিসেবে তিনি একদমই একা। তার প্রতিটি মুহূর্ত একাকিত্বে ষোলকলাপূর্ণ ছিল। আল্লাহ তার একাকিত্ব বুঝতে পারলেন। আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য তার বাম পাজরের হাড় থেকে একজন সঙ্গিনী তৈরি করলেন। তিনি এই পৃথিবীর প্রথম মানবী, বনি আদমের প্রথম মা। তিনি হচ্ছেন হাওয়া আলাইহাসসালাম। আল্লাহ আদম এবং হাওয়া থেকে সমগ্র পৃথিবীর মানবমণ্ডলী সৃষ্টি করেছেন। হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে। এর অর্থ হচ্ছে জীবন্ত, উজ্জীবিত। যেহেতু জীবিত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে, তাই ওনাকে হাওয়া বলা হয়। অথবা আদম আলাইহিসসালাম হাওয়ার সঙ্গ পেলেই উজ্জীবিত হয়ে উঠতেন, তাই তাকে হাওয়া বলা হয়। আদম এবং হাওয়াকে সৃষ্টির পর আল্লাহ তাদেরকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে, তোমাদের ইচ্ছা অনুযায়ী সময় কাটাও, কিন্তু এই গাছের নিকটেও যাবে না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাতে থাকতে দিলেন। জান্নাতে থাকার জন্য কি করতে পারবে, কি করতে পারবে না তাও বাতলে দিলেন। কিন্তু আল্লাহর বেঁধে দেওয়া বিধিনিষেধ আদম এবং হাওয়া আলাইহিসসালাম বিচ্যুতি রোধ করতে পারেনি। ইবলিশ তার ওয়াদা মতো আদমকে পদস্খলিত করতে জান্নাতে ঢুকল। ইবলিশ জান্নাতে ঢুকে আদম হাওয়াকে বললেন, আল্লাহ আমাকে অনেক আগে সৃষ্টি করেছিলেন। তোমাদের সৃষ্টি করার আগে আল্লাহ আমাকে জানিয়েছিলেন তিনি তোমাদের এই জান্নাতে রাখতে চান না, তিনি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। এই জান্নাতে যারা চিরকাল থাকবে তারা হচ্ছে ফেরেশতাগণ। তোমরা তো ফেরেশতা না, তাই তোমরা এখানে থাকতে পারবে না। তবে তোমরা ইচ্ছে করলে এখানে চিরকাল থাকতে পারবে। সেক্ষেত্রে একটা নিয়ম মানতে হবে তোমাদের, ওই গাছের ফল খেতে হবে। তোমরা ওই গাছের ফল খেলেই কেবল জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হবে, তোমাদের কখনো পৃথিবীতে যেতে হবে না। ইবলিশের প্রতি আদম এবং হাওয়ার বিশ্বাস পাকাপোক্ত করার জন্য সে এবার কসম খেয়ে বলল, আমি তো তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের কুবুদ্ধি কেন দিব? ইবলিশের প্ররোচনায় আদম এবং হাওয়ার পদস্খলন হলো। তারা আল্লাহর নিষেধাজ্ঞা ভুলে ওই গাছের ফল খেয়ে ফেলল। ফল খাওয়ার সাথে সাথেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসে পড়ল। তারা তড়িঘড়ি করে জান্নাতের বিভিন্ন লতাপাতা দিয়ে যতটুকু সম্ভব নিজেদের সতর ঢাকলেন। আচমকা এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা বুঝতে পারলেন যে তারা আল্লাহর আদেশ অমান্য করেছেন। আল্লাহ তাৎক্ষণিক তাদের উদ্দেশ্যে বললেন, আমি কি তোমাদের ওই গাছের ফল খেতে নিষেধ করিনি? আমি কি তোমাদের বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম এবং হাওয়া অনুতপ্ত হলেন, নিজেদের ভুল বুঝতে পারলেন, আল্লাহর দরবারে নত হলেন। তারা বলল,
হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদেরকে বললেন, তোমরা যেহেতু আমার আদেশ অমান্য করেছ, তোমাদের পৃথিবীতে চলে যেতে হবে। পৃথিবী তোমাদের আবাসস্থল হবে। পৃথিবীতে তোমাদের জীবনধারণের উপকরণ থাকবে। তোমরা সেখানে মৃত্যুবরণ করবে এবং পৃথিবীতেই তোমাদের কবরস্থ করা হবে। পৃথিবীর কবর থেকেই তোমাদের পুনরুত্থিত করা হবে। আদম এবং হাওয়াকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। তাদেরকে পৃথিবীর কোথায় প্রেরণ করা হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো ঐতিহাসিক মনে করেন আদম আলাইহিসসালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহরা নামক স্থানে প্রেরণ করা হয়েছিল। অন্য একটি ঐতিহাসিক মতে আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কার শৃঙ্গাল নামক পাহাড়ে প্রেরণ করা হয়েছিল। সেখানে আদম আলাইহিসসালামের পায়ের চাপ আছে বলে ঐতিহাসিকগণ মনে করেন। হাওয়া আলাইহিসসালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে প্রেরণ করা হয়েছিল বলে মতামত রয়েছে। মূলত তাদের দুজনকেই পৃথিবীর দুপ্রান্তে প্রেরণ করা হয়েছিল। অনেক দিন একে অপরকে খোঁজার পর তারা জাবালে রহমত তথা আরাফার ময়দানে একত্রিত হলেন। আদম এবং হাওয়ার এই পৃথিবীর জীবন পরিক্রমা কেমন ছিল? পুরো পৃথিবীতে মাত্র দুজন মানুষ। আশেপাশে কেউ নেই, কোনো স্বজন নেই, প্রতিবেশী নেই, স্থাপনা নেই, বাজার নেই, মসজিদ নেই। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।